এই এদিকে আয়। আমরা কইতাছেন তোরাই কইতাছে এদিকে আয়। ক কি কবি? তুই আমারে তুই কইরা কইলি? হ আমি তোরেই তুই করে কইলাম, কারণ তুই আমারে তুই করে কইছস। আমারে যে সম্মান দেয় আমিও তারে সম্মান দেই, সোজা। খে রে মে, কোন জায়গার কোন গ্যারাইমা ভূত আমার এলাকায় আমার সামনে দাঁড়ায় আমারে টক্কর দেয়, আর এই জায়গায় পিছনে কি? এখানে একটু পরে সার কাজ শুরু হইব, তাই আমি সাজাইতেছি। তুই কি ভাই লাগে মুশকিল করছিস? তো কেমনে কব? তোর ভাই দেখে না যে এই জায়গায় পিঠা বানাইতেছি? একটা মেয়ে পিঠার দোকান দিতেছে, দেখে না লোক নাই? তোর এই জায়গায় পিঠার দোকান দেওয়ার অনুমতি কে দিছে? আমার অনুমতি লাগবে কেন? এটা কি তোর বাপের জায়গা? এটা কি তোর বাপের জায়গা? এই খবরদার কই দিলাম, এক করে বাপ দিলে কত কমি না, এক কান বরাবর ঠাস ঠাস করে থাপ্পড় মারা দিব কই দিলাম। তো মেয়ে মানুষ দেখে এখনো আমার সামনে দুই পায়ের উপরে ভর করে দাঁড়ায় থাকতে পারতেছে, নাহলে হসপিটালে থাকতে হবে। 2 মিনিটের মধ্যে এই জায়গায় যা আছে সবকিছু গুছিয়ে এই জায়গা থেকে পড়। ওই ভাই কি কইছে শুনছস? আচ্ছা এক করে কান বরাবর দি মুখে করে দিলাম। সিনোস আমারে, আমি এহেনেই ব্যবসা করব, আমার দোকান এহেনে থাকবো, আমি এহেনেই পিঠা বেচমু। দেখি কার কত ক্ষমতা, আইসে পারলে আমারে এই জায়গাতে উঠা। আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা দোকান বন্ধ। এই আবার যদি এই জায়গায় দোকান বহাস, আজকে তো খালি দোকান উড়াইছি, তারপর তোরে উড়াই দেব। তুই আর লোক পাস নাই, খুঁজা খুঁজা সাপের লেজে পা দিছস, এখনই লেজ গুড়াই আনতে পালা। আর আমি কি কুত্তা যে সাপের বই লেজ গুড়ে আনতে পালাবো? আমি এহেনেই ব্যবসা করব। তোর কোন বাপ আছে? ওরা আবার আইতে কর। আচ্ছা তুই দেখতে গ্রামে সরল মায়ের, তোর কথা বলে এরকম কালাঙ্গির মতো কেন? তোর সবল দেবো, সবল। তোর ভাগ্যটা ভালো যে তোর দোকানের উপরে তো ঝড় গেছে, নাইলে তোর উপরে তো ঝড় যাইতো। তোর ওটা সৎ কথা কই, আর পারমিশন লইয়া চান্দা দে, তোর ভালো করে ব্যবসা করতে। চান্দা দিব আমি? তোর এত শখ থাকলে তুই যে চান্দা দিয়ে ব্যবসা করবে, এই তুলি চান্দা দিয়ে ব্যবসা করবে না। কামটা বাড়াই দিয়ে গেল আমার শালা শয়তান সামরা। দেখতে সুন্দর কিন্তু তুই তোর কথা বটা রস খাস নাই কোনো। কারণ আমার জন্মের সময় তোমার মুখে মতো দেয়নি, কমু কেমনে? যা জমলি যা। তুই যা। কিরে তুই আবার এইখানে? তুই তো দেখতেছিস ভালো বেহাই, আমি তোর কি অবস্থা হবে তুই জানিস? তার আগে তুই শোন, আমি একটু আগে থানায় গেছিলাম তোর নামে মামলা করতে, কিন্তু করি নাই, কারণ তুই তো দাউদ খানের ভাতিজা। পুলিশ যখন তোর ঘাটটা ধইরা ধাক্কা দিতে দিতে থানায় নিয়ে যাইবো, তখন তোর মান সম্মানটা তোর যাইবো না, তোর চাচার যাইবো, নাইলে নারী নির্যাতনের কেস টুইকা দিতাম। আচ্ছা বুঝছি, তুই এখানেই দোকান কর, আমি আর তোরা কিচ্ছু কমু না। তোরা সবাই পিঠা খা, দেখ তো কেমন পিঠা বানায়, আমারও একটা পিঠা দে। ভাই লো লো লো। ভাই চল। এই, আমার পিঠার দাম আগামী মাসে 33 তারিখে পাবি। দোকানে খাতা কলম নাই, লিখা রাখ। কইছিলাম না পাঙ্গা নিস না, বুঝ। ওই, বাড়ি কত নাম্বার? এই তো 6 নাম্বার ওঠে, 4 নাম্বার বসা। ওর বস আর ও দুইটার কানের নিচে বরাবর লাগাই দিয়ে আসবো আমি। করে তাকায় কি দাওস? মানে ভাবতাছি যে তুই মানুষ না হাঙ্গর মাছ। তুই ভাবতে থাক, আমি আমার কাম ছেড়ে আসি। কিরে মহল্লার খবর কি? ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, এখন বন্ধু কোনো সমস্যা নেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? চাচা আমি তুলি, এই এলাকায় নতুন আইছি। এই এলাকায় একটা পিঠার দোকান দিছি। চাচা একটা সমস্যা হয়েছে, এই এলাকার একটা পাতি মাস্তান গাদা গাদা পিঠে খেয়ে দাম দেয় না। কে করে এসব? কারে তোমার সাহস? হ্যাঁ, আপন এখন থেকে সকাল বিকাল তোমার দোকানের খোঁজ রাখবে, কোনো চিন্তা করো না। যে আচ্ছা চাচা